আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা, এটা 10 দিন কম 4 মাস গাভ আমরা বিক্রয় করলাম ঠাকুরগাঁ সদরে আমার এক পুরাতন খামারি, আমার একজন ক্ষুদ্র খামারি, উনি বকনা বাচ্চা নিয়ে নিয়ে গাভ করে বিক্রি করে, নিজেও লালন পালন করে। আর এই বাচ্চাগুলো আমার কাছ থেকে কিনে এমনি উনি কিছুদিন আগে আমার কাছে 2টা বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায়। উনি একজন সাধারণ প্রান্তিক খামারি, একজন সফল খামারি, তার সাথে আমি পরিচয় করাই দিব। আপনারা যারা এই ধরনের প্রেগনেন্ট বকনা বাচ্চাগুলো কিনতে চান, আমাদের ভিডিও দেখলে আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে কম টাকার মধ্যে এরকম ভালো বকনা বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা দেখেন, চোখ আমরা বলি এটাকে ঢেলা চোখা, থোতা দেখেন, শিং দেখেন, শিং কান একদম, শিংগুলো একদম যেটা সাদা শিং, চুনা শিঙ্গা হয়, মাথায় খোপা আছে, খুব সুন্দর, কান ভর্তি পশম দেখেন, নিচে খুরাগুলা, নিচে পার্সেন্টেজ দেখেন। এবং বাচ্চাটার এখন গাভ, বাচ্চাটা খুবই ভালো মানের, মিডিয়াম কোয়ালিটির বাচ্চা, খুবই ভালো। দেন বাচ্চাটার কালার, সৌন্দর্য, অদাঁত বাচ্চাটা। বাচ্চা যখন দিবে তখনও দাঁতবে না বাচ্চাটা। এই আর লিটন, আরে একটু নাড়ো তোলানটা। বাচ্চারা দেখেন, উনি আমাদের এখানে যেগুলো বাচ্চা পাবেন, বাচ্চাগুলো খুবই শান্ত স্বভাবের বাচ্চাগুলো আমি বিক্রি করি। দেখেন এই যে আমার ভাইস্তা নাড়তেছে, কোনো বেয়াদবি করবে না, লাথি গুতা উষ্টা দিবে না, কারণ এরকম বাচ্চার গায়ে আপনারা হাতি দিতে পারবেন না, ঘুরে পা ঘুরে মারবে, সরো। হ্যাঁ, তা আমরা যে ভাইয়া, না লিটন দাও, যে ভাইয়া আমাদের গাভী বাচ্চাটা সংগ্রহ করছে, আমার শ্রদ্ধেয় ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আপনারা যারা নতুন করে গাভী পালতে চাচ্ছেন বা বকনা বাচ্চা পালতে চাচ্ছেন, তাদের ভিডিওটা দেখলে সহযোগিতা হবে। আসসালামু আলাইকুম। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। আমার এই ভাইয়া, ওনার বাসা হলো ঠাকুরগাঁ সদর। উনি কয় মাস আগে নিয়ে গেছেন ভাইয়া? 2.5 মাস 3 মাস আগে ওনারা 2টা বাচ্চা নিয়ে গেছে। তার মধ্যে একটা বকনা, একটা ষাঁড় নিছে। তার মধ্যে একটা উনি ষাঁড়টা লাভ করেও বেচছে। আজকে 4 মাস 10 দিন কম 4 মাস গাব বকনাটা কিনছে। উনি একজন সাধারণ ক্ষুদ্র খামারি, উনি একজন চাকরি করে, একটা কাপড়ের দোকানে ভাইয়া চাকরি করে। আপনি বলেন, সবকিছু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পলাশ, আমি আসছি ঠাকুরগাঁ সদর থেকে। ভাইয়ের খামারে এর আগে নিয়ে গেছি একটা বকনা আর একটা আরিয়া বলছে। আমি ইনশাল্লাহ বকনা বাচ্চা নিয়ে প্রেগনেন্ট করে বিক্রি করি, মাঝে মাঝে বাসাও ইউজ করি, রাখে দিই আর কি। আর আরিয়াটাও আবার নিয়ে ইনশাল্লাহ লাভবান হয়েছে। আমি 30-40 হাজার টাকা দামে থেকে লাভ দিয়ে বিক্রি করছি। কম দামে বেচছে ভাইয়া, টাকার দরকার বেচছে, আরো লাভ হইতো। ইনশাল্লাহ একটা বকনা নিয়ে গেলাম, 4 মাসের প্রেগনেন্ট। দামটাই বলতেছি না, যেহেতু আমি গা ফাটাই বিক্রি করে নিয়ত আছে, বা বাসায় যদি ভালো লাগে বাসায় ওই রাখাই দেবো। আমি অনেক খামার ঘুরলাম, ধরেন ভাইয়ার ছাত্র যদি খামারে ঘুরলাম, ছাত্ররা ভাইকে গুরু হিসাবে মানে, ওই হিসাবেই ঠিক আছে এরকম নিলাম। এবার আসলাম, আপনারাও আসবেন, ভালো ভালো বকনা পাবেন, ভালো ভালো। আচ্ছা, আমি যেহেতু আমার ছাত্রদের খামারে গেছে, ছাত্র বলতে কি আমার যাদের খামার হয়েছে, আমাকে আদর করে অনেকে গুরু বলে ডাকে, অনেকে ভাইয়া ডাকে, তো ওই খামারে গেছে। তা আমার ছাত্রর যে খামারে বাচ্চাগুলো দেখছেন, আমি দেখি নাই কিন্তু ভাই, আমি আসলে দেখি নাই, আমি যাওয়ার সময় পাই না ওইদিকে, অনেক দূরে। তা ওই বাচ্চাগুলা ওনাদের কিরকম বাচ্চা আছে এবং কি দাম এখন বেচতেছে ওরা? বাচ্চারা ওরা ভালো, হাই 2 লাখ প্লাস এক একটা বাচ্চা। আমার খামারিরা, প্রান্তিক খামারিরা এত আপডেট হয়েছে, আমার গাভীগুলা তারা আজ থেকে 8-10 বছর আগে তারা কাজ শুরু করছে আমার সাথে। তারা নিজেদের বাচ্চাগুলো তৈরি করে সেল করতেছে, নিজে গাভীতে পরিণত করতেছে, আমার মতন খামারে দিচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানেও দিচ্ছে। তাই ইনশাল্লাহ সবাই ভালো চলুক, ভালো করুক, আমরা এটাই চাই, ভাইয়া নিয়ে কিছু ভালো করুক। ওই যে আমার দাদার খামারে গেছে, ওনার কথা বললো, তা আমাকে বলে যে ওই খামারে গেছি, তা একটা বাচ্চা, ওনাদের দুধের বাচ্চা, আমরা একটা গাভীর বাচ্চা যেতে হবে বেশি, ভাইয়াদের কিনতে পারবেন না, কারণ ওরা এত ভালো ব্রিড নিয়ে আসছে, জাত করছে। একটা বাচ্চা গাব বা গাব ছাড়া যেগুলা গাব হয়ে গেছে, কত দাম বলছে গাবটার দাম বলছে 3 লাখ 3 লাখ টাকা একটা গাব বাচ্চার দাম। তা চিন্তা করেন, তারা আসলে দামি বীজ ব্যবহার করে, অনেক দামি বীজ ব্যবহার করে, দামি আপনার 5,000, হ্যাঁ, সেক্স সিমেন্ট ব্যবহার করে।